আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিলা হোম ব্লগসে স্বাগত জানাচ্ছি সবাইকে। তো আজকের মিনি ব্লগটা হচ্ছে রমজানের আগের প্রস্তুতি। তো ঘর দুয়ার পরিষ্কার করে নিচ্ছি। দেখ, ঘরের মধ্যে হারপিক দিয়ে দিছি। হারপিক দিয়ে টাইলসের যে ময়লা আছে সেগুলো উঠিয়ে নিব। আস্তে আস্তে করে সব উঠে যাবে, ময়লা একটুও থাকবে না। সেই সাথে আমি শোকেসের মধ্যে যে জিনিসপত্র আছে সেই শোকেসটাও আমি খালি করে নিছি। এখন এই শোকেসের মধ্যে পুরানো কাগজপত্র যা আছে এগুলো চেঞ্জ করে নিব এবং সবগুলোরই সুন্দর করে ধুয়ে নিব, কারণ এগুলো অনেক দিন থেকে পরিষ্কার করা হয় না। তো রমজান আসলে বা ঈদ আসলে পরিষ্কার করা হয়, সেই জন্য সবগুলি পরিষ্কার করে নিচ্ছি। তো বাজার থেকে নিয়ে আসছে চিনি, 2 কেজি চিনি আনছে। বললাম যে আমার তো চিনি লাগবে প্রায় 10 কেজির মতো ঈদ পর্যন্ত। তো বললো যে ঠিক আছে, 2 কেজি দিয়ে শুরু করো, আমি এনে দিব পরে। তো যাই হোক, চিনির পরে আনছে গিয়া ইসবগোলের ভুসি। এই ভুসিটা আমি এখন এই কাচের বইয়ের মধ্যে রেখে দেবো। সামান্য কিছু দেখাচ্ছি আপনাদেরকে, এক ঝলক, মানে পুরোপুরি তো আর দেখানো সম্ভব না, সারাদিনের কাজকর্ম বা সমস্ত জিনিসপত্র দেখানো সম্ভব না। সেই সাথে 2 বোতল পানিও ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা পানি হওয়ার জন্য। আর ঘরের যে দরজা, মেন দরজা, সেটাও পরিষ্কার করে নিচ্ছি। জুতার র্যাকটাও পরিষ্কার করে নিচ্ছি। জুতার র্যাকটা কিছুদিন আগেও পরিষ্কার করা হয়েছিল, আবারও পরিষ্কার করে নিচ্ছি। তো এইখানে হচ্ছে একটা ভাঙা চেয়ার, এই চেয়ারটাকে কাজে লাগাবো। চেয়ারটা অনেক ভাঙা, তো এখন এই ভাঙাটা যাতে না দেখা যায় সেই ব্যবস্থা করব। তো সেই জন্য এই ভাঙাটা না দেখার জন্য একটা নিয়ে নিছি আমি, কি বলে, গঞ্জি। এই গঞ্জিটা কিন্তু একদম নতুন, এটা আমার হাজব্যান্ড ওর দোকান থেকে পাইছে। তো গায়ে দেয় না, একদিন মাত্র রাত্রে গায়ে দিয়ে ঘুমাইছে। তো চেয়ারের মধ্যে পরাই দিলাম এই গঞ্জিটা, যাতে এই ভাঙা চেয়ারটা না দেখা যায় সুন্দর করে। তো এখন এই চেয়ারের উপরে রেখে দিয়েছি আমি পানির ফিল্টারটা। পানির ফিল্টারটাও পরিষ্কার করে নিচ্ছি। এখন এই পানির ফিল্টারটা সম্পূর্ণ সেট করে পানি ঢালা শুরু করে দেব। তো শোকেসটাও আমার পুরোপুরি সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে এবং গুছানো হয়ে গেছে। তো রমজানের আসলে কিছু টুকুটিকি কাজ ঘরের এটা করতে হয়, না হলে নিজের কাছেও স্বস্তি লাগে না, ভালো লাগে না, মনে হয় কী যেন করি নেই, কী যেন করি নেই, এই আর কি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।